পৃথিবীটা কারো জন্য থেমে থাকে না। দেখেন একটা সময় আপনি যাকে বলতেন যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না। কিন্তু দেখেন একটা সময় আপনি টিকেই চলতে পারেন। অনেকটা সময় যখন অতিবাহিত হয়ে যায় তখন দেখেন তার কথা আর তেমন মনে পড়ে না। আপনি ঠিকই ভালো চলতেছেন, আপনাকে ছাড়া সেও কিন্তু ভালো চলতেছে। ধরেন একটা সময় আপনার আদরের মা, স্নেহের মা যখন পৃথিবী থেকে চলে যায় তখন হয়তো আপনি কিছুদিন সুখ পালন করেন, অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, কারণ নিজের আপন মা পৃথিবী থেকে চলে গেছে। কিন্তু দেখেন একটা সময় সব কিছু আপনার মেনে নিতে হয়, আপনি আপনার পথে চলতে থাকেন আর পৃথিবী নিজ গতিতেই চলতে থাকে। কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। যেমন আপনার বাবাও যদি এরকমভাবে চলে যায় তখন কিন্তু আপনি কিছুদিন সুখ পালন করেন, কিন্তু আপনার বাবার জন্য যে আপনার সংসারটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে এরকম কোনো নজির পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেনি। প্রত্যেকে কিন্তু তার গতিতে সে চলতে থাকে এবং পৃথিবীর নিয়ম অনুসারেই পৃথিবী কিন্তু চলতে থাকে। আর আল্লাহ পৃথিবীটাকে এরকমভাবেই তৈরি করেছেন যে পৃথিবীটা কারোর জন্য কোনোদিন থেমে থাকে না। আর এরকমই যদি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে গিয়েছিলেন এরপর থেকে কিন্তু ইসলামের যে পদযাত্রা সেটা কিন্তু সেখানেই থেমে যেত। আজ আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত ইসলামের কোনো আলো আসতো না। কিন্তু দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরও এই 1400-1500 বছর পরেও আমরা কিন্তু ইসলামের ছায়াতলে আছি, ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। তো পৃথিবীকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন যে কারো জন্য পৃথিবী কোনো দিন থমকে যাবে না, থেমে যাবে না, পৃথিবী তার গতিতেই চলতে থাকবে। কেউ কারোর জন্য কোনো দিন থেমে থাকেনি বা থাকবেও না। তো দেখেন যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরেও কিন্তু দেখুন কেউ কারোর জন্য কোনো উপকারে আসবে না। এরকমভাবে একটা হাদিস, এরকমভাবে একটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে এরকম একটা পরিস্থিতি হবে সেখানে কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, মানে কেউ কাউকে চিনবে না। সবাই নিজের নিজের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। কীভাবে সে একটা নেকি সে অর্জন করতে পারে, একটা নেকি সে যেভাবে পায় সেই জন্য সে অস্থির হয়ে থাকবে। কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ কাউকে সেখানে চিনবে না। পৃথিবীতে যেমন কেউ কারোর জন্য অপরিহার্য নয়, ঠিক সেভাবেই দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একই ঘটনা ঘটবে। তো এই জন্য পৃথিবী কিন্তু কারোর জন্য থেমে থাকেনি বা থামবেও না। এজন্য নিজে যা কিছু অর্জন করতে পারেন সেটাই কিন্তু আপনার নিজের। আপনি মারা যাওয়ার পরে আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার মা বাবা, ভাই বোন প্রত্যেকের হিসাব প্রত্যেকে নিজে নিজে দিতে হবে। এই জন্য নিজে কিছু করুন আর নিজের জন্য কিছু অর্জন করুন। ধন্যবাদ।